অনেক পেশেন্ট বুকের ব্যথাকে মনে করে আমার গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে, খাওয়ারের সমস্যা মনে করে, পেশি ব্যথা। এই ব্যাপারগুলো আমরা হরহামেশাই দেখে থাকি আমাদের চেম্বারের প্র্যাকটিসে, দৈনন্দিন প্র্যাকটিসে। তো বুকের ব্যথা মানেই যে গ্যাস্ট্রিকের ব্যথা, এটা আসলে সঠিক নয়। বুকের ব্যথা হতে পারে গ্যাস্ট্রিকের ব্যথা, হতে পারে হার্টে ব্যথা, হতে পারে খাদ্যনালী অন্য কোনো ব্যথা, হতে পারে পিত্তথলির ব্যথা, হতে পারে আপনার প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য আরও জটিল রোগের ব্যথা। হৃদরোগের ব্যথাগুলো সাধারণত পরিশ্রমের সাথে সাথে বাড়ে। যদি একটু জোরে হাঁটে, একটু স্পিডে হাঁটে অথবা সিঁড়ি বেয়ে ওপরে ওঠে, তখন সাধারণত এই ব্যথাটা বাড়ে। যখন রেস্ট নেয় তখন সাধারণত কমে যায়। যাই হোক, বুকের ব্যথা নিয়ে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। এটা যদি হৃদরোগের ব্যথা হয়ে থাকে, হার্টে ব্যথা হয়ে থাকে, তাহলে সেটার মারাত্মক কিছু কনসিকুয়েন্স তৈরি হতে পারে। বুকের ব্যথাটাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। আমি আমার অনেক পেশেন্টকে বলি যে আপনি বুকের ব্যথা হলে আপনি চেম্বারে লম্বা সিরিয়াল দিয়ে এতক্ষণ ওয়েট করাটাও আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বুকের ব্যথা আপনি ইমিডিয়েটলি আপনি ইমার্জেন্সি বিভাগে দেখা করবেন, যেখানে আপনার লম্বা সিরিয়ালের প্রয়োজন নেই। অথবা কোনো পেশেন্ট যদি বিশেষ করে আমার চেম্বারে আসেন, আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে একটু বলুন যে আপনার বুকের ব্যথাটা তীব্র, এটা ইমার্জেন্সি। আমি আমার স্টাফকে বলে দিয়েছি বুকের ব্যথা নিয়ে আসলে পেশেন্টকে যেন কোনো সিরিয়ালের জন্য ওয়েট না করায়, সরাসরি আমার চেম্বারে চলে আসবে। সুতরাং এটা কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। আমরা বলি যে মিনিট ইজ মাসেল। 1 মিনিট দেরি করলে আপনার হৃদ যে পেশিটা আছে সেটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা 1 মিনিটেই বেড়ে যাবে। সুতরাং মিনিট ইজ মাসেল। আপনি 1 মিনিটও দেরি করবেন না। ঘন্টার হিসাব তো অনেক পরের কথা। তো আপনি যখনই আপনি বুকের ব্যথা অনুভব করবেন, আপনি ইমিডিয়েটলি আপনার নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।